ইকরামার স্ত্রী আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, ঘুমটা দিয়া মুখ ঢেকে দাঁড়িয়ে আছে আর বলতেছে, শোনো কে আছো, আমাকে একটু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিবা। আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট। এবার সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী এসেছে আপনার সাথে কথা বলার জন্য। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আল্লাহর নবী বলেন, না না না, আমি তো তোমাকে চিনি নাই। এবার ইকরামার স্ত্রী বললেন, শোনেন, এই মক্কার জমিনে আপনাকে যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আপনাকে সবচেয়ে বেশি যে জুলুম করেছে, আপনার উপর অত্যাচার করেছে, আমি ওই আবু জেহেলের ছেলের বউ, আমি হলাম ইকরামার স্ত্রী। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আমি আমার জান ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আপনি কি আমার জান ভিক্ষা দিবেন কিনা, নাকি আমাকে হত্যা করবেন? আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, শোনো, আজকে যে আমি মক্কা বিজয় করতে এসেছি, মক্কা বিজয় করেছি, আমি কারো থেকে প্রতিশোধ নেওয়ার জন্য না, আমি ক্ষমা করার জন্য এসেছি। আমি ক্ষমা করার জন্য এসেছি। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন আর বললেন, হলো আল্লাহর পয়গম্বর, আমি আজকে আমি আপনার ব্যবহার দেখে, আমার প্রতি আপনি যে সহমর্মিতার আচরণ করেছেন, এই আচরণে মুগ্ধ হয়ে আমি আমার নিজ থেকেই ঘোষণা করতেছি, আপনি এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। এই মুহূর্তে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার ইকরামার স্ত্রী আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আমার স্বামী ইকরামা, তাকে আমি আপনার কাছে নিয়ে আসব। আপনি যদি আমার ইকরামাকে ক্ষমা করে দেন, তাহলে আমি আমার ইকরামাকে আপনার কাছে নিয়ে আসব। আল্লাহ নবী বললেন, যাও যাও, আমি ইকরামাকেও তোমার মতো ক্ষমা করে দিলাম। ইকরামার স্ত্রী ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, গোলাম নিয়ে খুঁজতে খুঁজতে দেখা গেল ইকরামা জর্দানের একটা নদী ভর্তি এলাকায়, নদীর পারে যায় তাঁবু গেড়ে ইকরামা সেখানে জীবনযাপন করতেছে। ইকরামা তার স্ত্রীকে দেখার পরে অবাক হয়ে গেল আর বলল, ও প্রিয়তমা স্ত্রী, তুমি কিভাবে আমার কাছে জীবিত আসলা? আমি তো ভেবেছিলাম মুহাম্মদ তোমাকে হত্যা করেছে, এতদিনে তোমার দেহটা মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমার প্রিয়তমা স্ত্রী আমার সামনে এসে হাজির হয়েছে, এটা আমার কাছে কল্পনাতীত মনে হয়। ইকরামার স্ত্রী বলে, স্বামী গো, মুহাম্মদের সম্বন্ধে, আল্লাহ নবীর সম্বন্ধে আপনি যেই ধারণা করতেছেন, আপনার ধারণা হলো ভুল। কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো মানুষ, এত হৃদয়বান মানুষ, এত দয়ালু মানুষ মক্কার জমিনে একজনও হতে পারে না। ইকরামা বললেন, কিভাবে বলো? বলে, শোনেন, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পর ইকরামা অবাক হয়ে গেছে। বলো কি, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিলাম, এত দুঃখ দিলাম, এত অত্যাচার করলাম, মুহাম্মদকে আমরা মক্কা থেকে বের করে দিলাম, সেই মুহাম্মদকে তোমাকে ক্ষমা করে দিছে। ইকরামা বলে, স্বামী গো, শুধু আমাকেই ক্ষমা করে না, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আপনাকেও ক্ষমা করে দিছে। ইকরামা বলে, বুঝলাম না, মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছে মানে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর নবী আপনার থেকে কোনো প্রতিশোধ নিবে না। আপনি আপনার বাবা মিলে আল্লাহর পয়গম্বরকে যত কষ্ট দিয়েছেন, সব কষ্ট তিনি ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামা বলে, স্ত্রী বলো কি, মুহাম্মদ আমাকে যদি ক্ষমা করে দেয়, আমার জান যদি মুহাম্মদ ভিক্ষা দেয়, তাহলে আমি ইকরামাই একমাত্র মুহাম্মদের কাছে নিরাপদ। আমি ইকরামাই মুহাম্মদের কাছে নিরাপদ। আমার জান, আমার মাল, আমার স্ত্রী
কষ্ট দিয়েছি, সে আমাদেরকে কষ্ট না দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিতেছি। এই কথা বলে ইকরামার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আর ইকরামা তার স্ত্রীর হাত ধরে বলে, মোহাম্মদ এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। আমার বাবার প্ররোচনায় পড়ে, আমার বাবার ফাঁদে পড়ে আমি মোহাম্মদকে কত কষ্ট দিয়েছি। ওগো প্রিয়তমা, চলো চলো আমরা দুইজনেই আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইকরামা তার স্ত্রী আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। ঘোড়া দৌড়ায়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ঘরের দরজার সামনে পাহারা দিতেছে। এক সাহাবী আর এক সাহাবীকে বলে, দেখো ওই যে আবু জেহেলের ছেলে ইকরামা আসতেছে। কয়েকজন সাহাবী বলে, আজকে ইকরামাকে পাইলে সাইজ করব, ইকরামার থেকে প্রতিশোধ নিব। হযরত ওমরের মতো সাহাবী দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইকরামার সাথে কোনো খারাপ আচরণ করবেন না, ইকরামাকে কোনো ভয় দেখাবেন না। আমি আল্লাহর পয়গম্বর ইকরামাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। ইকরামা আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী আবু জেহেলের ছেলে ইকরামাকে নিজের বুকে জড়িয়ে নিলেন আর বললেন, ইকরামা আমি তোমার থেকে কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ইকরামা বলেন, যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এত কষ্ট দিয়েছি, এত নির্যাতন করেছি, জুলুম করেছি, নিজের জন্মভূমি থেকে আমরা বের করে দিয়েছি, ওই মুহাম্মদ যেহেতু আমাদের থেকে কোনো প্রতিশোধ নেয় নাই, তাহলে আমি ইকরামা আল্লাহর পয়গম্বরের সামনে ঘোষণা দিলাম, আপনার কাছে আমার জান নিরাপদ, আমার মাল নিরাপদ, আমি নিজেও আপনার কাছে নিরাপদ। আল্লাহু আকবার। আর যেহেতু আপনার কাছে নিরাপদ, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু আগেও ইকরামা ছিলেন কাফের মুশরিক, ঠিক কিনা বলেন? এখন হয়ে গেল ইকরামা ঈমানওয়ালা মুসলমান। আল্লাহ নবীর ইন্তেকালের পরে রোমান বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য তারা ১.৫ লক্ষ সৈন্য রেডি করছে। কয় লক্ষ? সেই সময় খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর ১.৫ লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র ৩৩,০০০-এর একটা বাহিনী গঠন করলেন। বাহিনী গঠন করে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে হযরত ওমর বললেন, খালিদ তুমি আজকে ইয়ারমুকের ময়দানে এই যুদ্ধের নেতৃত্ব দিবা। ১.৫ লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩৩,০০০ মুসলমান মর্দে মুজাহিদ ময়দানে বের হয়ে গেলেন। সাথে ছিলেন ইকরামা। কে ছিলেন? ইকরামা। কথাটা ভালো করে খেয়াল করেন। ইকরামা ছিলেন সাথে, আবু জেহেলের ছেলে ইকরামা, সে তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন তো সে ঈমানওয়ালা মুসলমান। তো ৩৩,০০০ বাহিনী, ৩৩,০০০-এর বাহিনী মদিনা থেকে বের হয়ে গেলেন ইয়ারমুকের ময়দানে রোমানদের সাথে লড়াই করার জন্য। রোমানদের সৈন্য সংখ্যা কত? ৩৩,০০০-এর বাহিনী যখন বের হয়ে গেলেন, ইয়ারমুকের ময়দানে যাওয়ার পরে রোমানরা গোয়েন্দা পাঠাইলো, যা দেখো তো মুসলমানের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা এসে দেখলেন মাত্র ৩৩,০০০-এর বাহিনী, আর রোমানরা হলো ১.৫ লাখ। রোমান সেনাপতি বলে, শোনো, আগামীকালে আমরা ওদের উপরে আক্রমণ করব, অভিযান শুরু করব, তোমরা সকালবেলা পানি ঠানি খেয়ে রেডি থাকবা, নাস্তা খাইবা না। আমরা আধা ঘন্টা ওই ওমরের বাহিনীর সাথে আধা ঘন্টা লড়াই করে বিজয় অর্জন করে একবারে আমরা ফুর্তি করে নাস্তা খাবো। আল্লাহ তাআলা কয়, আয় আয়, তোদেরকে ফুর্তি করে নাস্তাটা খাওয়াই। রোমানরা ১.৫ লক্ষ সৈন্য হতে পারে, ওদের অস্ত্র থাকতে পারে, অর্থবিত্ত থাকতে পারে, আর মদিনার মুজাহিদরা ৩৩,০০০ হতে পারে, দুর্বল হতে পারে, অস্ত্র কম থাকতে পারে, কিন্তু তাদের ঈমানের পাওয়ার বেশি। আর ওদের তো কোনো ঈমানই নাই, ওরা তো কাফের। রোমানরা কি করলো? চতুর্দিক থেকে ৩৩,০০০ বাহিনীর উপরে তারা চতুর্দিক থেকে আক্রমণ শুরু করলো। আসলেই আধা ঘন্টার মধ্যে ৩৩,০০০-এর বাহিনী খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে
মুসলমান ময়দানে বিপর্যস্ত হয়ে পড়ছে। এমন আক্রমণ শুরু করছে চতুর্দিক থেকে, এখন আর মুসলিম সৈন্যদেরকে খুঁজে পাওয়া যায় না। অনেক মুসলমান সৈন্যদেরকে, সাহাবীদেরকে তারা শহীদ করে ফেলছে। সাহাবীরা যে যেভাবে পারছে সেভাবে নিজেকে রক্ষা করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতেছে। যখন এই দৃশ্য দেখলেন, আবু জেহেলের ছেলে ইকরামা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মুসলমান, তিনি বললেন, আমি তো আল্লাহর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে একটা শপথ করছিলাম যে আল্লাহর পয়গম্বর, আমি ইকরামা আপনার বিরুদ্ধে আমার বাবার ফাঁদে পড়া যতটুকুন শক্তি ব্যয় করছি তার চেয়ে আরো দ্বিগুণ শক্তি আমি ইসলামের পক্ষে ব্যয় করব। আজকের এই যুদ্ধে আমাকে একটা বড় ধরনের ভূমিকা পালন করতেই হবে, আর এই যুদ্ধে আমাদেরকে আজকে জিততেই হবে। সুবহানাল্লাহ বলেন। ইকরামা ইয়ারমুকের ময়দানে দাঁড়ায় বলল, এ মক্কার মদিনার সাহসী নওজওয়ানেরা, আমার সাথে মাত্র 400 যুবক আসো, 400 যুবক। আমি আমার নেতৃত্বে আমি আগে থাকব, তোমাদের 400 যুবক নিয়ে আমি রোমানদের বিরুদ্ধে এমন একটা অভিযান পরিচালনা করব, আমি ইকরামা রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব। রোমানদের কলিজার মধ্যে যাই আঘাত করব, কিন্তু আমার সাথে 400 যুবক দরকার। এই কথা বলতে বলতে মুহূর্তের ভিতরে 400 সাহাবী যুবক ইকরামার পিছনে এসে দাঁড়ায় গেলেন আর বললেন, কমান্ডার ইকরামা, আপনি সামনে আগায় যান, আমরা 400 যুবক আপনার পিছনে আছি। আল্লাহু আকবার। ইতিহাস বলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 যুবক নিয়ে এমন একটা আক্রমণ পরিচালনা করলেন, কয়েক মিনিটের ভিতরে রোমানদের একেবারে তাঁবুর মাঝখানে যায় এমন আক্রমণ পরিচালনা করলেন। ইকরামার বাহিনী যেই দিকে চাই, যারা আমার নেতৃত্বে যুদ্ধ করবে, আমি রোমানদের কলিজার ভিতরে যে আঘাত করব। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 যুবক নিয়ে এমন আক্রমণ পরিচালনা করলেন, আধা ঘন্টার মধ্যে রোমান বাহিনী মুসলমানদের কাছে ইয়ারমুকের ময়দানে পরাজিত হতে বাধ্য হয়েছে। রোমানরা পরাজিত ঠিকই হয়েছে, কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর আর তরবারি দিয়ে আঘাত করতে করতে তার দেহটাকে ঝাঁঝরা করে ফেলেছে। তার শরীরের এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে তীর আর তরবারির আঘাত লাগে নাই। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তিনি একা না, তার ছেলেও সাথে ছিলেন, আবু জেহেলের ছেলে আর আবু জেহেলের নাতি। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে দুইজন ওই যুদ্ধের নেতৃত্ব। ইকরামা বলে, খালিদ, মনে আছে বদরের যুদ্ধে তুমি আর আমি একসাথে মিলা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, মনে আছে? খালিদ বলে, হ্যাঁ খুব মনে আছে। ইকরামা বলে, দেখো দোস্ত, উহুদের যুদ্ধে তুমি আর আমি মিলা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, আর আজকে ইয়ারমুকের ময়দানে তুমি আর আমি আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করতে আসছি। খালিদ, তোমাকে একটা দুঃখের কথা বইলা যাই, শোনো, আজকে আমি ইয়ারমুকের ময়দানে রোমানদের তীর আর তরবারির আঘাত খায় আমি জমিনে পড়ে আছি, আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, দেহ থেকে রক্ত বের হচ্ছে, একটু পরেই আমি শহীদ হয়ে যাব। কিন্তু আমি তোমাকে একটা কথা বইলা যাই, আমি যেই দিন কালেমা পড়া মুসলমান হয়েছি তারপর থেকে মক্কার মানুষগুলো আমার সন্দেহ করে যে আমি মনে হয় আমার মৃত্যুর ভয়ে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়েছি। মক্কার মানুষ আমাকে সন্দেহ করে, মদিনার মানুষ আমাকে সন্দেহ করে, মনে করে আমি মৃত্যুর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছি। এমনকি স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামারে সন্দেহ করত যে মনে হয় ইকরামা আমাদের মায়ের খাবার ডরে মনে হয় সে কালেমা পড়া মুসলমান হয়েছে, কারণ ছেলে তো আবু জেহেলের। ছেলে কি? আবু জেহেলের। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিনকে যায় বলো, হযরত ওমরকে যেয়ে বলো যে আবু জেহেলের ছেলে ইকরামা মৃত্যুর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে দিল থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজকে ইয়ারমুকের ময়দানে রোমানদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইয়ারমুকের ময়দানে কান্নার রোল পড়ে গেছে, রোল। বাবার সন্তান ইকরামার তার ছেলে
দুইজনেই। মক্কার আবু জেহেলরা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে, মক্কার যুবকেরা এই কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়, স্বয়ং আবু জেহেলরাও পাগল হয়ে যায়। মক্কার কাফেররা জানতো মুহাম্মদ যে কোরআন পড়ে, এই কোরআন অনুযায়ী যদি মক্কার যুবকেরা চলে তাহলে মক্কার জমিনে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না। আর এই সমস্ত অন্যায় কাজ যদি না করে তাহলে তো নেতাদের পকেটও ভারী হবে না, নেতাদের পকেটও ভারী হবে না। এই কারণে আবু জেহেলরা বলল মুহাম্মদকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআন পড়তে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি হুকুম, আল্লাহ তাআলার কি কুদরত, যে আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল কালেমা পড়া মুসলমান হতে পারে নাই, কিন্তু তার ছেলে ইকরামা ইবনে আবু জেহেল ঠিকই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি, মুমিনের শেফার জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। বিশ্বাস করেন যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় তাহলে গার্মেন্টস শ্রমিকদেরকে আর বেতন নেবার জন্য রাজপথে নামতে হবে না। মালিকের লোক এসে আপনাদেরকে পায়ে ধরে বেতন দিয়ে যাবে, কারণ আল্লাহ রাসূলের হাদিস, শ্রমিক যখন কাজ করে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। আর আমার দেশের শ্রমিকদেরকে অনেকে বেতন দিতে চায় না, মাসের পর মাস ঘুরায় কিন্তু তাদেরকে দিয়া ঠিকই কাজ করায় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের আইন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই কারণেই তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর মসজিদে নববীতে দাঁড়ায় বলছিল ওমর হলো এখন মক্কার শাসক, মদিনার শাসক। ওমরের রাজ্যে যদি একটা কুকুরও না খায়া মরে তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে যদি ওমরের রাজ্যে, ওমরের দেশে একটা কুকুরও না খায়া মরে। এই কারণেই তো ওমর ঘরে আয়েশা তার গোলামকে ডাক দিয়ে বলল, গোলাম তাড়াতাড়ি করে গুদাম খুলে দাও। বাইতুল মালের গুদাম খুলে দেওয়া হলো। হযরত ওমর নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে বৃদ্ধা মহিলার ঘরে চলে গেল, ঠিক কিনা বলে? নিজের হাত দিয়া রুটি বানায়া বৃদ্ধা মহিলাকে খাওয়ালেন, বিধবা মহিলাকে খাওয়ালেন, তার সন্তানদেরকেও খাওয়ালেন। কেন হযরত ওমর এই কাজ করলেন? হযরত ওমর জানে আজকে যদি আমি জনগণের সেবা না করি, জনগণের হক যদি আদায় না করি তাহলে কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে আসামি হিসাবে উঠানো হবে, ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কারণেই মক্কার কাফেররা সব সময় ভয়ে থাকতো যদি মুহাম্মদ কোরআনের আইন যদি মক্কার জমিনে চালু করে দেয় তাহলে মক্কার মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেলরা বিরোধিতা করছে কিন্তু পারে নাই। আল্লাহর নবীকে শেষ পর্যন্ত আবু জেহেলরা মক্কা থেকে খেদায় দিয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে গেছে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে, মুহাম্মদকে আমরা মক্কা থেকে তাড়ায় দিলাম, মুহাম্মদ মদিনায় চলে গেছে। ওইখানে যায় যদি মুহাম্মদ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তাহলে মুহাম্মদের সাথী সঙ্গীর সংখ্যা বেড়ে যাবে, মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে। আর যখন মুহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে মুহাম্মদ আবার মক্কায় এসে আমাদের উপরে আক্রমণ করবে। এই কথা ভেবে মক্কার কাফেররা
3000-এর বাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গেলেন। মদিনায় এমন আক্রমণ করলো মক্কার কাফেররা, আল্লাহর নবী 3000 কাফেরকে মোকাবেলা করার জন্য মাত্র 800 সাহাবী নিয়ে ময়দানে আসলেন। 800 সাহাবী নিয়ে ময়দানে আসলেন। 800 সাহাবীরা 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন ভাবে শায়েস্তা করলেন, এমন ভাবে শিক্ষা দিলেন, ওই যুদ্ধে মক্কার কাফেররা মুসলমানদের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কারণ কি? মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000 আর মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 800। কয়শো? আল্লাহর নবী ওই যুদ্ধে বিজয় অর্জন করেছেন। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শক্তি দিয়া না, ক্ষমতা দিয়া না। আল্লাহর নবীর কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল, সেটা হলো কোটা 30 পারা কোরআন। এই কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের সাহাবীরা শপথ নিয়েছেন, আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আবু জেহেলদের মাতবরি চলবে না, আবু লাহাবদের মাতবরি চলবে না, উতবা শাইবাদের মাতবরি চলবে না। ঠিক কিনা বলেন? সাহাবীরা ঈমানের বলে বলিয়ান হয়ে 3000 কাফেরকে উহুদের ময়দানে এমন শিক্ষা দিলেন। ওই উহুদের যুদ্ধে আবু জেহেলের ছেলে ইকরামা, নাম কি? আবু জেহেল তো বদর যুদ্ধেই নিহত হয়েছে, জাহান্নামে চলে গেছে। তো বদর যুদ্ধে মার খাওয়ার পরে আবু জেহেলের ছেলে ইকরামা তিনি শপথ নিলেন যে মুহাম্মদ আমার বাবাকে হত্যা করছে, আমি উহুদ যুদ্ধে এই হত্যার প্রতিশোধ নিব। কে বললেন? আবু জেহেলের ছেলে ইকরামা, যে উহুদ যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব। খুব আশা নিয়া, ঢাল তলোয়ার নিয়া আল্লাহ রসুলের বাহিনীকে মোকাবেলা করার জন্য মক্কা থেকে ইকরামা আবু জেহেলের ছেলে আসলেন উহুদের ময়দানে। আল্লাহ রসুলের সাহাবীরা এমন আক্রমণ শুরু করলো, এক আক্রমণে আধা ঘন্টার মধ্যে মক্কার কাফের বাহিনী 3000 সৈন্য আধা ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দানে তারা লন্ডভন্ড হয়ে গেলেন। ইকরামা এমন মাইর খাইলো, বলল যে বদরে খেলো আমার বাবা মাইর, উহুদে খাইলাম আমি মাইর। বাবার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারল না, মনের দুঃখে ইকরামা চলে গেছে আবার মক্কায়। মনের দুঃখে আবার ইকরামা কোথায় চলে গেছে? মক্কায়। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার পরে 10,000 সাহাবী নিয়ে আবার তিনি মদিনা মক্কা বিজয় করার জন্য রওনা হলেন। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আবু জেহেলের ছেলে ইকরামা জানতে পারল যে মুহাম্মদ আসতেছে মক্কা বিজয়। এ মক্কার যুবকেরা আসো, আমরা বদরের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে, উহুদের যুদ্ধে মার খেয়েছি মুহাম্মদের হাতে। এখন নাকি ওই মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। যদি মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে চলে যায় তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর আমার বাবা ছিলেন আবু জেহেল, মক্কার সবচেয়ে বড় লিডার। আমি চাই এই যুদ্ধে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। মুহাম্মদ যে মক্কায় আক্রমণ করবে, মক্কা বিজয় করবে মুহাম্মদ, আমি চাই মুহাম্মদের বাহিনীকে রাস্তার মধ্যে আমি আটকিয়ে দিব, তাদেরকে আমি রাস্তার মধ্যে বাধা দিব। মক্কার এমন কোন যুবক আছো কিনা আমার সাথে তোমরা শরীক হবা? মুহাম্মাদের বাহিনীকে আমি আবু জেহেলের ছেলে ইকরামা একটা চরম শিক্ষা দিব। এই কথা শোনার পরে 200 মক্কার যুবক আবু জেহেলের ছেলে ইকরামার সাথে তারা যোগ দিলেন আর শপথ নিলেন যে কোনো ভাবে আমরা মুহাম্মাদের বাহিনীকে রাস্তায় আটকিয়ে দিব, মক্কায় প্রবেশ করতে দিব না, মক্কা বিজয় করতে দিব না। এবার 200 তীরন্দাজ মক্কার বাহিনী
আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর উপরে তারা আক্রমণ শুরু করলো। এই আক্রমণ আজ করতে পারলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। যাকে বলা হয় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলা আলী ওয়া আলা আলিয়ুন বাবুহা। আমি হলাম শহরের, আমি হলাম জ্ঞানের নগরী, আর আমার আলী হলো সেই জ্ঞানের নগরীর দরজা। আল্লাহু আকবার। ওয়া আলিয়ুন বাবুহা। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আবু জেহেলের ছেলে ইকরামার নেতৃত্বে 200 মক্কার যুবক আসতেছে মক্কার বাহিনীকে আক্রমণ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10 জন মর্দে মুজাহিদ নিয়ে তাদের 200 যুবকের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এমন আক্রমণ করলো মক্কার বাহিনীর 200 যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর কাছে পরাজিত হলো। আল্লাহু আকবার। এই দিক দিয়ে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কার বড় বড় নেতারা এসে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করতেছে। আবু সুফিয়ানের মতো নেতা আল্লাহর নবীর হাতে হাত রেখে আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবলেন মুহাম্মদ তো মক্কা বিজয় করে ফেলেছে, যেই মুহাম্মদকে আমি আর আমার বাবা এত কষ্ট দিছি, ওই মুহাম্মদ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে আর রাখবে না, ফাঁসিতে ঝুলাবে। ঠিক কিনা বলেন? কারণ যে মুহাম্মদকে আমি এত কষ্ট দিছি, এত যন্ত্রণা দিছি, আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিছি। আজকে মক্কার ক্ষমতা মুহাম্মদের হাতে, যদি আমি মুহাম্মদের সামনে পড়ি মুহাম্মদ আমাকে আস্থা রাখবে না, মুহাম্মদ আমাকে ফাঁসির রশিতে ঝুলাবে। এই কথা চিন্তা করে ইকরামা বলল আমি আর মক্কায় যাব না, আমি এবার মক্কা থেকে বের হইয়া মক্কা থেকে আমি অন্য কোনো শহরে চলে যাব, অন্য কোনো দেশে চলে যাব। মক্কার যুবকদেরকে বলল ও দোস্তরা, আমার স্ত্রীকে বলে দিও আমি আর কোনোদিন মক্কায় ফিরব না, কারণ মুহাম্মদ আমাকে ধরতে পারলে আমাকে আর মুহাম্মদ জীবিত রাখবে না। এই কারণে আমি চলে গেলাম জর্দানের নদীবর্তী এলাকায়, সেই উপকূলীয় এলাকা থেকে নদী পার হয়ে আমি অন্য কোনো দেশে আমি চলে যাব। এই কথা বলে ইকরামা রওনা দিলেন। ইকরামা রওনা দিয়া জর্দানের দিকে রওনা করলেন। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কার যুবকরা দলে দলে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মক্কার যুবকেরা বুঝতে পারলো যে মুহাম্মদ তাকে আমাদেরকে এত সুন্দর কোরআন শোনাইতো, ওই মুহাম্মদ যেহেতু মক্কা বিজয় করে ফেলেছে, মুহাম্মদের হাতেই আমরা নিরাপদ, মুহাম্মদের হাতেই আমাদের জান আমাদের মাল নিরাপদ। ঠিক কিনা বলেন? কারণ যেই মুহাম্মদ এত সুন্দর করে কোরআন পড়তে পারে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, ওই মুহাম্মদ কারোর জন্য হুমকি হতে পারে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, যারা এত সুন্দর কোরআনের বাণী শোনায়, কোরআনের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদের হাতে যদি রাষ্ট্রের ক্ষমতা যায়, তারা কখনো জনগণের সাথে 2 নাম্বার। মক্কার মধ্যে শোরগোল পড়ে গেল, শুনছনি। আমাদের নেতা আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পরে মক্কার মানুষেরা দলে দলে এসে আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এমনকি ওই যে আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী যখন জানতে পারলো আল্লাহ নবী মক্কা বিজয় করেছে, সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে আমি দাম্মাম যাব। দাম্মাম মক্কা শরীফ থেকে দাম্মামের দূরত্ব হলো 1200 কিলোমিটার। কতশো? এই 1200 কিলোমিটার আমি একটা গাড়িতে করে দাম্মামের দিকে যাচ্ছি। রাত 3টা বেজে গেছে। মরুভূমির মধ্যে দিয়া গাড়ি চলতেছে, 300-400 কিলোমিটার মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি নাই, মানুষও নাই, এমনকি একটা লাইটের আলো নাই, একটা লাইটের আলো নাই। আমি গাড়ির হেল্পারকে প্রশ্ন করলাম,
এই যে তোমরা গভীর রাত্রে এই মরুভূমির মধ্যে দিয়া গাড়ি নিয়ে যাচ্ছ, জনমানবহীন এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ারও নাই, একটা লাইটের আলো নাই। এই সময়ে যদি আমাদেরকে ডাকাত দল আইসা আক্রমণ করে আমাদের থেকে আমাদের টাকা পয়সা সব কিছু যদি ছিনায় নেয়, তাহলে আমরা এই ডাকাতের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? ওই হেল্পার আমাকে ডাক দিয়ে বলে, হুজুর এটা বাংলাদেশ পান না, এটা সৌদি আরব, আপনাদের দিকে চোর ডাকাত কেন, কোন শয়তানও আপনাদের দিকে ভুলেও তাকাবে না। আমি বলি কারণ কি, এর কি রহস্য? বলে হুজুর সৌদি আরবে কোরআনের আইন আছে। কি আছে? সৌদি আরবে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الباطل كان زهوقا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وننزل من القرآن ما هو شفاء ورحمة وننزل من القرآن ما هو شفاء ورحمة وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. ولا يزيد الظالمين إلا خسارا. ولا يزيد الظالمين إلا خسارا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وننزل من القرآن ما هو شفاء ورحمة وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ولا يزيد الظالمين إلا خسارا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم
يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم কিনা বলেন ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আপনাদেরকে দাওয়াত দিতেছি আজ আগামীকাল থেকে